এটা কেমন কথা রুনা? কি মা? তোমার তো ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, আমাকে একবার বলবে না? ওহো মা, আপনি কেন কষ্ট করে আসতে গেলেন? আমি তো উঠতাম এক্ষুনি। আরে ওষুধ খাওয়ার তো সময় চলে যাচ্ছে, তোমার তো সে খেয়ালই নেই। ধরো তো এটা, সময় মতো ওষুধটা খেতে হবে না? ডাক্তার তো সব বলে দিয়েছে। না রুনা। মা হ্যাঁ শুনুন, বলো। আমি এখন কিন্তু অতটা দুর্বল আর নই। আমি রাখছি। আপনাকে এরপর থেকে কষ্ট করে আর আসার দরকার নেই। তুমি আমাকে কষ্টের কথা বলছো রুনা? তুমি বাড়িতে ফিরে আসার পর আমি যে স্বস্তিটা পেয়েছি, সেই স্বস্তির কাছে এই কষ্ট কোনো ব্যাপারই না। ওটা আবার কি বই রুনা? ফৌজদারি আইনের ধারার বই মা, খুঁজে বের করলাম, অনেক দিন পড়া হয় না। ও, আর তোমার ওই আইনের বই পড়া নিয়ে একটা কথা মনে পড়লো। সেটা হচ্ছে চেয়ারম্যান সাহেবের সাথে কোম্পানির মালিকানা নিয়ে তোমার যখন মামলা হয়েছিল, তখন তুমি নিজের কেসটা কেন নিজে লড়তে পারলে না? পারতাম মা, আমি তো বার কাউন্সিল পরীক্ষায় পাশ করেছিলামই, কিন্তু এতদিন ধরে কোনো চর্চা করা হয়নি। তাছাড়া কোম্পানির এত বড় প্রেশারে ছিলাম, তাই সাহস করতে পারিনি মা। একদম ঠিক কথা বলেছ, সাহসটাই আসল কথা। যখন তুমি অসুস্থ ছিলে, তখন তোমার সাহস, মনের জোর কোনোটাই ছিল না। তোমার এই নিজের ঘরটাতে থাকতেই তুমি ভয় পেতে। আমার অল্প অল্প সবই মনে আছে মা। না, তোমার কি ওই আগের মানে ওই যে সুইসাইড করার যে টেন্ডেন্সিটা, সেই অসুখটা কি এখনো আছে? অপারেশনের পরে সেই সমস্যাটা আর কখনো সামনে আসেনি মা, কিন্তু এই বাড়িতে আসার পর আমার কেমন যেন দম বন্ধ বন্ধ লাগছে। বুঝতে পেরেছি, চিন্তা করো না, আর কয়েকটা দিন অপেক্ষা করো, তারপর দেখবে। তারপর কি মা? তারপর এই বাড়িটা তো বিক্রি করতেই হবে। তারপর আমরা যখন নতুন জায়গায় চলে যাব, তোমার এই সমস্যাটা তখন আর থাকবেই না। বাড়ি বিক্রির দরকার নেই মা, আমরা বরং আমাদের বাড়িটাকে সংস্কার করে নেব। সংস্কার মানে মেরামতের কথা বলছো? সংস্কার করার এখনই সেরা সময় মা। পত্রিকায় দেখছেন না, রাষ্ট্র থেকে শুরু করে সব কিছুই নতুন করে সংস্কার হচ্ছে। তাহলে আমাদের এই পুরনো বাড়িটাই বা বাকি থাকবে কেন? আয়ানেরও ইচ্ছে নেই বাড়িটা বিক্রি করার। আসলে উপায় তো নেই, বাড়িটা বেচতে না পারলে আলিয়াকে টাকা পয়সা দেবো কি করে বলো? আপনি তো ভয় পাচ্ছেন কেন মা? একটু আগে না বললেন যে মনের সাহসটাই সবচাইতে বড়। আমরা সাহস করে আবার নতুন করে সব কিছু শুরু করব। নতুন বলতে তুমি কি আবার ওই চেয়ারম্যান সাহেবের কোম্পানিতে? না না মা, আমি চ্যাম্পিয়ন গ্রুপে আর ফিরে যাব না। একবার যেখানে দুই পক্ষেরই বিশ্বাস ভঙ্গ হয়ে গেছে, সেখানে আর নতুন করে যাওয়াটা বোকামি হবে না। আমি বরং অন্য কোথাও নতুন করে নতুন কোনো কিছু শুরু করব। ঠিক আছে, তোমার কাছে যেটা ভালো মনে হয় তুমি সেটাই করবে। এখন কিন্তু তোমাকে শুয়ে পড়তে হবে, আর বইটই পড়া যাবে না, ঠিক আছে? ঠিক আছে। দেখি।
মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।